ওয়েলকাম টু সুদীপ্ত লার্নিং। সুদীপ্ত লার্নিংয়ে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে হলে অবশ্যই সুদীপ্ত লার্নিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজ আপনাদের সঙ্গে আলোচনা করব ক্লাস প্রাক প্রাথমিক অর্থাৎ পিপি অর্থাৎ শিশু শ্রেণী, সেই শিশু শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তা চলো প্রশ্নপত্রটি আমরা দেখে নিই পরপর করে। প্রথমে একের দাগে বলা হয়েছে যে আগে ও পরের বর্ণ লেখো। এবার তোমরা দেখে নাও কি কি দেওয়া হয়েছে। প্রথমে ক, খ, গ, ঘ, ঙ, চ অর্থাৎ 6টি দেওয়া রয়েছে। প্রতিটি লিখতে পারলে প্রতিটি মানের জন্য হচ্ছে 2 নাম্বার, তাই 6 গুণ 2 সমান সমান 12। এখানে একটু প্রিন্টারে ভুল আছে, 12 গুণ 1 হবে না, ওটা 6 গুণ 2 হবে, অর্থাৎ দুটো করে ঘর পূরণ করতে হবে, তাই প্রতিটি মানের জন্য হচ্ছে 2, অর্থাৎ 12টা ঘর করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাই 12টা ঘর পূরণ করতে পারলে 1 নাম্বার করে, তাই 12 গুণ 1 সমান সমান 12 রাখা হয়েছে। এবার তোমরা দেখে নাও যে বলা হয়েছে বাঁ দিকের সঙ্গে ডান দিক মেলাও, অর্থাৎ বাঁ দিক এবং ডান দিকে তিনটে তিনটে করে তোমাদের 6টি ছবি দেওয়া রয়েছে। মেলাতে পারলে 1 নাম্বার করে, তাই 3 গুণ 1 সমান সমান 3 নাম্বার। তাহলে সূর্য কি হবে, ছাতা ব্যবহার করব না, সেক্ষেত্রে আমরা রেইনকোট ব্যবহার করব না, আমরা কিন্তু পাখা ব্যবহার করব। তাহলে কি ব্যবহার করব দেখে নাও। তাহলে নিশ্চয়ই তোমরা এখানে সূর্য, তাই তো? তাহলে সূর্য মানে খুব গরমকাল, তাহলে সেক্ষেত্রে আমরা পাখা ব্যবহার করব, হাত পাখা। তারপরে দেখো বৃষ্টি হচ্ছে, তাহলে বৃষ্টির জন্য আমরা ব্যবহার করব কি বলো তো, ছাতা। তাহলে ছাতাটাকে ব্যবহার করব। আর তারপর দেখো ওটা বরফ অঞ্চল অর্থাৎ ঠান্ডা অঞ্চল, তাহলে আমরা সেখানে আচ্ছা রেইনকোট নয়, ওটা হচ্ছে কোট হবে, তাহলে কোট ব্যবহার করব। ওকে, চলো। 3 দাগে বলা হয়েছে যে 2 অক্ষরে 2টি করে অ আর অন্ত্র শব্দ লেখো। কটি করতে হবে না, 2টি করে, তাই 3টে করতে হবে, এবং 2টি করার জন্য 6টা ঘর, তাই 6 গুণ 1 সমান সমান 6 নম্বর। এবার 4 দাগে দেখো বলেছে শব্দ গঠন করো, 4টি করতে হবে। প্রতিটি প্রশ্নের মান নাম্বার কত করে আছে না 1 করে রয়েছে, তাই 4 গুণ 1 সমান সমান 4 নম্বর। তাহলে 4 করে দেখো তো, 4 কতে বলা হয়েছে যে প ড্যাশ তালবে স, কি হবে তোমরা নিজেরা করো। খয়ের দাগেটা দেখো, গয় গয় ড্যাশ দেওয়া হয়েছে, কি হতে পারে করো। হুম হুম 4 কতে কি দেখো, ক ড্যাশ ম, তারপরে ঘয়তে 6 আকার ড্যাশ ল, কি হতে পারে বলো তো। আচ্ছা তোমরা করো, যদি না পারো তোমরা আমাকে কমেন্ট করো, অবশ্যই তোমাদেরকে উত্তরগুলো করিয়ে দেবো। পাঁচের দাগে দেখো যে ছবিগুলোর নাম বাংলায় লেখো, তাই তো? 5টি করতে হবে তো, তাহলে 5টি করার জন্য প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে রয়েছে, তাই মোট নম্বর হচ্ছে 5 নম্বর। এবার তোমরা দেখে নাও গণিত কোশ্চেন বা প্রশ্নপত্রটি। কি বলা হয়েছে না, বলা হয়েছে 21 থেকে 30 পর্যন্ত লেখো। 21 থেকে 30 পর্যন্ত লিখতে হবে, এক্ষেত্রে নাম্বার রয়েছে 10 নম্বর। 2 দাগে বলা হয়েছে আগে ও পরের সংখ্যা লেখো। কটি করতে হবে না, 8টি ঘর পূরণ করতে হবে, প্রত্যেকটি ঘরের জন্য হাফ নম্বর করে, তাহলে এক্ষেত্রে মোট নাম্বার থাকবে 4 নম্বর। 3 দাগে দেখে নাও, 3 দাগে বলা হয়েছে যে কথায় লেখো, বাংলায় বানান লেখো, তার মানে 4টি করতে হবে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 নাম্বার করে, তাই এখানে মোট নম্বর রয়েছে 4 নম্বর। তাহলে বলো তো প্রথমে কি আছে 5, তাহলে 5 বানান লিখবে, তারপরে 8, তারপরে 11, তারপরে 18। এবার তোমরা দেখে নাও বানান পড়ে সংখ্যা লেখো, 4টি করতে হবে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে, তাহলে মোট নম্বর হচ্ছে 4 নম্বর। দেখো তো প্রথমে 21 আছে না, তাহলে 21 সংখ্যাটা তোমাদের লিখতে হবে। তারপর কি আছে দেখো তো, ত একার র উকার 13, তাহলে 13 সংখ্যাটাকে আমরা কি করব, সংখ্যা লিখবো, অর্থাৎ 1 10 3 13। তারপর কি রয়েছে দেখো তো 32, তাহলে ব তয় রফলা হস্যই তালবে স 32, তাহলে 32 সংখ্যাটি কি হবে 3 10 2। তারপরে রয়েছে 16, কাটা মূর্ধন্য স ওকার ল 16, অর্থাৎ 1 10 6 16। 5 থেকে দেখো বলা হয়েছে যোগ করো, 2টি করতে হবে, এবং 2টি করলে সেক্ষেত্রে 2 নম্বর করে, মোট নাম্বার হচ্ছে 4 নম্বর। কার সাথে কত যোগ করব
প্রথমে কয়ের দাগের দেখো 6 সাথে 2 যোগ করতে হবে, তারপর ক্ষয়ের দাগে দেখো 9 সাথে 0 যোগ করতে হবে। তাহলে 6 সাথে 2 যোগ করলে কত হবে? 8 হবে। আর 9 সাথে 0 যোগ করলে কি হবে? 9 হবে। এইভাবে তোমরা বিয়োগটা দেখো। বিয়োগটা কি বলা হয়েছে না, বইয়ে বিয়োগে বলা হয়েছে দুটি করতে হবে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2 নম্বর করে, তাহলে মোট নম্বর হচ্ছে 4 নম্বর। প্রথমে বলা হয়েছে 9 থেকে 8 বাদ দিতে হবে, তাহলে 1 হবে। আর 4 এবং 4 অর্থাৎ 4 থেকে 4 বাদ দিলে 0 হবে। এরপর তোমরা ইংরেজি প্রশ্নপত্রটি দেখো। বলেছে জয়েন দ্য ডট, বিন্দুগুলিকে যোগ করো। 5টি করতে হবে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে, তাই 5 গুণ 1 সমান সমান 5। 2 থেকে বলা হচ্ছে রাইট বিফোর অ্যান্ড আফটার লেটার, অর্থাৎ আগে পরে অক্ষর লেখো। এক্ষেত্রেও দুটি করে হবে, তাহলে 12 গুণ 1 সমান সমান 12। 3 দাগে বলা হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ করো। 4টি করতে হবে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে, তাই 4 গুণ 1 সমান সমান 4। 4 দাগে বলা হয়েছে রাইট দ্য নেম অফ 4 কালার, 4টি রঙের নাম লেখো। 4 নম্বর। 5 দাগে বলা হয়েছে রাইট এ পিকচার নেম, ইংরেজিতে লিখতে হবে, ছবিগুলোর নাম ইংরেজিতে লেখো। 5টি করতে হবে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে, 5 গুণ 1 সমান সমান 5 নম্বর। তোমাদের আজকের প্রশ্নপত্রটি এটি ছিল। তোমরা অবশ্যই প্রশ্নপত্রটি খাতায় তুলে নিয়ে বাড়িতে প্র্যাকটিস করো। আজ এই পর্যন্ত, টাটা, বাই বাই।